ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে, আমি জানি না হঠাৎ করে এটা কেন মনে পড়ছে। এটা আপনাদেরকে একটু বলি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই ঘটনা আপনারা অনেক জায়গায় শুনতে পারেন। এটা একটা কিতাবের ভিতরে উল্লেখ আছে। একবার ওই মক্কা নগরীর ভিতরে অনেক বড় বুজুর্গ একজন আল্লাহওয়ালা ছিলেন। ওই আল্লাহওয়ালা উনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার আনুমানিক বছর কয়েক পরে তারই পরিবারের নিচের অন্য আরেকজনের ইন্তেকাল হয়ে গেছে। এখন ওই যে একটা মহিলার ইন্তেকাল হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, তারে কই কবর দিবে? পরিবারের সকলে মিলে সিদ্ধান্ত নিছে যে এরে যেহেতু কবর দিব, আমাদের ওই যে আল্লাহওয়ালা মৃত্যুবরণ করছিল ওনার কবরে তো মোটামুটি 6 মাস পরে একটা কবর খুঁড়ে আরেকটা কবর দেওয়া যায়, এটা জানেন তো আপনারা। বিশেষ করে ঢাকার দিকে যত গুরুস্থান আছে এগুলা কিছুদিন পরে পরে কবরের লাশ যখন একদম ডিকম্পোজ হয়ে যায়, মিশে যায়, তো তারপরে ওইখানে যে হাড়গোড় আছে এইগুলা আলাদা করে একটা কিছুর ভিতরে রাখা ওইটার ভিতরে নতুন করে আবার কবর দেওয়া হয়, এটা তরিকা আছে। তো তারা মিলে চিন্তা করতেছে আমরা এক কাজ করি যে ওই আল্লাহওয়ালার কবরের ভিতরে আমাদের এই মহিলাকে আমরা কবর দিয়ে দিই। এখন কবর দেওয়ার জন্য প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে, একদম গোসল টোসল কাফন টাফন রেডি, কবর খুঁড়তে গেছে। কবর খোঁড়ার পর তাকায় দেখে ভিতরে লাশ একদম তরতাজা। কৌতূহল, দেখেন না বিভিন্ন সময় নিউজ হয় না, বাংলার জমিনে এরকম যে অমুক জায়গায় নদী ভাঙ্গনের ফলে কবর ভেঙে গেছে, ভিতর থেকে তরতাজা একজন আল্লাহওয়ালা লাশ বেরিয়েছে, এরকম হয়। তো ভিতরে লাশটা একদম তরতাজা, যেমন একদম প্রথম দিন রাখছিল ওই রকম লাগতেছে। কৌতূহল বশত লাশটা তুলছে, তোলার পর মুখ খোলার পরে তো সকলে বোকা হয়ে গেছে। তারা এখানে কবর দিয়েছিল তাদের ওই বুজুর্গকে, তারা তাকায় দেখে ভিতরে বুজুর্গ তো নাই, বুজুর্গর জায়গায় শুয়ে আছে বিদেশি এক মহিলা। কথা বুঝতে পারছেন? এটা কোনো বানোয়াট কথা না, এটা বাস্তব কথা, আরবের বাস্তব ইতিহাস। তো কবরের ভিতরে শুয়ে আছে একজন মহিলা, সকলের মনেতে পেরেশানি শুরু, কি ব্যাপার এই জায়গায় মহিলার লাশ আসলো কোত্থেকে? আর আসলেও তো এটা তো আমাদের সৌদির এলাকার মানুষের চেহারার মতো লাগে না। ঘটনা কি? আপনাদের সামনে যদি এখন চাইনিজ একজন মানুষকে আয়না দেওয়া হয়, চিনবেন যেটা চাইনিজ? অন্তত এটা তো বলবেন না যেটা বাঙালি। আপনার সামনে যদি আমেরিকার অথবা আফ্রিকার ওই কালো বড় বড় মানুষদেরকে আয়না দেওয়া হয়, আপনি এক দেখাই বলতে পারবেন এটা বাঙালি। তো তাদের কাছেও তারা চিনে ফেলছে এটার চেহারার স্টাইল, এটার বরং কোনো কিছুতে মনে হয় না এটা আরবের লোক, বরং এটা অনারবি, এটা পাশ্চাত্য দেশের কোনো একজন মহিলা। ওই সময় হজের কার্য সম্পাদন করার জন্য একজন হাজি ইউরোপ কান্ট্রির একটা দেশ থেকে গেছেন ওই এলাকায়। যাওয়ার পর ওনার কানের ভিতরে খবর আসছে এইখানে নাকি ইউরোপীয় আদলে গড়া চেহারাওয়ালা একজন মহিলার লাশ পাওয়া গেছে একজন আল্লাহওয়ালার কবরে। তো উনি দৌড় দিয়ে দেখতে আসছেন। আসার পর উনি চেহারার দিকে তাকায় দেখেন এটা তো ওনার পরিচিত মহিলা। কে উনি? উনি আগে ওই ওনার দেশে যেই ইয়াহুদি মালিকের বাড়িতে কাজ করতেন সেই মালিকের মেয়ে এটা। চিনার পর উনি বলতেছেন আমি তো এই লাশ চিনি, এরকম এরকম এরকম। বলে তাহলে তার লাশ আমাদের মুসলমানদের কবরে কেমনে আসলো? সেটাও তো ইয়াহুদির সন্তান। বলে না, সেই ইয়াহুদির সন্তান হইতে পারে, কিন্তু আমি যখন তাদের বাড়িতে কাজ করতাম আমার কাছ থেকে সে ইসলাম সম্পর্কে বারবার জানতে চাইতো। আমার সাথে একটা সুসম্পর্ক থাকে, আমি তাকে ইসলাম সম্পর্কে বারবার বলতাম। এক পর্যায়ে সে এতটাই ইসলামের প্রতি মুগ্ধ হয়ে গেছে যে সে ইসলাম গ্রহণ করার জন্য ব্যাকুল হয়ে গেছে। আমি তাকে শাহাদা বাক্য পাঠ করে দিয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সে ঈমান আনছে। ঈমান আনার কিছুদিন পরেই আমার কাছে বলা বলি করতেছে, আমি একটু প্রকাশ্যে নামাজ পড়তে চাই, আমার দিলের শান্তি লাগতো। আমি তাকে নিষেধ করছিলাম, না আপনি প্রকাশ্যে কোনো আমল করবেন না, আমল করলে আপনার পরিবার আপনাকে জ্যান্ত রাখবে, জ্যান্ত রাখার সুযোগ নাই, আপনি গোপনে গোপনে ইবাদত করেন। কিন্তু এই মহিলা তার এই ইসলাম প্রকাশ্যে পালন করার কামনা বাসনা মনের ভিতরে রাখছে, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে নাই। সে ওই জায়গায় এমন
লুকায়িত অবস্থায় থাকতো, কেউ বুঝতে পারতো না সে যে আসলে মুসলমান হয়েছে। এবং একটা পর্যায়ে অল্প কিছুদিন পরেই সে একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, এক পর্যায়ে দুনিয়া থেকে সে বিদায় নেয়। এই অবস্থায় সে আল্লাহর দরবারে রওনা দেয়। ওই ইহুদি পরিবার তাকে ইহুদির নিয়ম অনুযায়ী তার দাফন কাফন সম্পন্ন করে। কিন্তু ওই যে তার দিনের ভিতরে একটা কামনা বাসনা ছিল প্রকাশ্যে দিন ইসলাম পালন করা, আজকে আল্লাহ রব্বুল আলামিন তার এই তামান্না এটা বাস্তবায়ন করা বলেন বা বিভিন্ন চিন্তা থেকেই বলেন, যে কোনো স্বার্থেই হোক, আল্লাহ রব্বুল আলামিন নবীর দেশের ভিতরে এই মহিলার লাশটাকে সকলের সামনে প্রকাশ করে দিয়েছেন যে সে মুসলমান ছিল। সুবহানাল্লাহ। নিয়ত ভালো থাকলে মরলেও ফায়দা আছে, ঠিক কিনা বলেন? আপনার যদি নিয়ত হয় আল্লাহমুখী, সাহায্য করবেন তিনি। এবার চিন্তার বিষয়, তাইলে ওই যে বুজুর্গ আল্লাহ বলা ছিল, ওনার লাশটা কই? ওনার লাশ কই? ওনার তো হাড়গুড়ো নাই, ওনার পচা কিছুই নাই। শরীর যদি পয়সাও থাকে ওইটা কই? সামান্য তো আলামত থাকে, কই যা পায় না। ওই ঘটনা ওই জায়গায় মোটামুটি শেষ হয়েছে। এইবার ওই যে ইউরোপের যে ব্যক্তিটা ছিল, ওই ব্যক্তি আবার নিজের এলাকায় ফেরত গেছে। যাওয়ার পর সেই জায়গায় তাড়াতাড়ি তার আগের মালিকের কাছে যায় বলে, আচ্ছা শুনেন, আপনাদের মেয়ের তো আমি আসলে ইসলাম গ্রহণ করাইছিলাম, আমি এখন ভয় করি না বলতে, কারণ আমার তখন টাকা পয়সা কম না, আমি অনেক টাকা কামাইছি, কারণ আপনি আবার কি করবেন, আমি স্বাধীন। আমি আপনার মেয়ের ইসলাম ধর্ম গ্রহণ করাইছিলাম, এটা একটা কথা। পাশাপাশি আপনার মেয়ের লাশ আমি ওই যে হজ করতে গেছিলাম ওইখানে দেখে আসছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইহুদি লোকটা হাসে দিছে, বলে পাগল নাকি, কি বলে, কেমনে সম্ভব, এর তো কবেই কবর দিলাম আমার মেয়ের এই জায়গায়। বলে না, আপনি কবর খুঁড়ে দেখেন, আমি আপনার চ্যালেঞ্জ দিলাম, এই কবরের ভিতরে আপনি আপনার মেয়ের লাশ পাবেন না, কারণ আপনার মেয়ের লাশ তো ওই জায়গায় দেখে আসছি, আমি আমার চোখে কেমনে অবিশ্বাস করি। এত কইরা যখন বলতেছে ঠিক আছে কবরটা খনন করি, তাদের যে গর্ত আছে গর্তের ভিতরে লাশ রাখছিল, ওই লাশ খনন করে দেখে ওই যে একজন বুজুর্গ ব্যক্তি ছিল, ওই ব্যক্তির লাশ এই জায়গায়। ওই মানুষরা সবাই অবাক হয়ে গেছে। এইবার এই ইউরোপের ব্যক্তি দৌড় দিয়ে আবার সময় নিয়ে আগের জায়গায় গেছে, আরবে গেছে। যাওয়ার পর বলতেছে যে এই বুজুর্গের পরিবারের কে আছেন? আমার একটা প্রশ্ন হইল, এত বড় একটা ইহুদি পরিবারের ইহুদির সন্তান হইয়া ওই মেয়ের লাশ যদি বুজুর্গের কবরে আসতে পারে, বুজুর্গের লাশ না আর ভালো কোনো জায়গায় যাবে, ইহুদি মাইয়ার কবরে কি করে? কথার যুক্তি আছে না নাই? সবাই মিলে গবেষণা করতেছে, এই বুজুর্গের লাশ ইহুদির কবরে কি করে? এই হিসাব কিতাব যখন হচ্ছে, তখন কারো কাছে কোনো উত্তর নাই, কোনো যুক্তি নাই, কারণ লোকটা আসলে ভালো ছিল। এই লোকের এমন পরিণাম কারণ কি? সব উলামায়ে কেরাম মিলে সিদ্ধান্ত করে যে রাসূলের হাদিস এবং আল্লাহর কথা অনুযায়ী এটাই বোঝা যায় যে কোনো ব্যক্তির ব্যাপারে সবচেয়ে গোপন খবর যিনি জানে তিনি হচ্ছে তার বিবি। বিবির কাছে যাও, ওনার বিবিকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার আপনি বলেন তো, আপনি কি জানেন আপনার স্বামীর লাশ একটা ইহুদি মেয়ের কবরে পাওয়া গেছে? কথা বলতে দেরি আছে, মহিলার কান্নাকাটি শুরু হইতে দেরি হয় নাই। কান্নাকাটি শুরু হইতে দেরি হয় নাই। বলে আমি তো এই লোকটার জিন্দেগিতে কোনো খারাপ আর দেখি নাই, এই লোকটা আমার হক আদায়ে সামান্য পরিমাণ কিঞ্চিত কোনো ছাড় দেয় নাই, পরিপূর্ণাঙ্গ আজীবন আমার হক আদায় করছে, সব দায়িত্ব পালন করছে। কিন্তু একটা জিনিস তার নেগেটিভ ছিল। কি জিনিস? যখন আমরা স্বামী স্ত্রী শীতের রাত্রে মিলিত হইতাম, তারপরে গোসল করা ফরজ। গোসল করা ফরজ কিনা? ফজরের নামাজ আছে না? উনি যেহেতু ইসলামের ব্যাপারে সচেতন, উনি তো ফজর নামাজ পড়তে হবে। তখন উনি গোসল করতে যাওয়ার সময় যখন কষ্ট লাগতো, তখন তিনি বলতেন, ইসলামের আমার সবই ভাল লাগে, কিন্তু আসলে ওই যে অন্যান্য ধর্ম যেগুলো আছে, ইহুদি নাসারাদের ধর্মের এই গোসলের নিয়মটা আমার বেশি পছন্দ, ইসলামেরটা পছন্দ না। কারণ তাদের ধর্মে এইসব কিছু করলেই শরীর অপবিত্র হয় না, গোসল করা লাগে না, ইবাদত করা যায়। আর আমাদের ইসলাম ধর্মে ইবাদতটারে কঠিন বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তার দিলের তামান্না কি ছিল? ইহুদি নাসারাদের প্রতি মুহাব্বত হয়ে গেছে নিয়মের কারণে, কথা বুঝছেন? আর ওই মেয়ের দিলের তামান্না ছিল সে প্রকাশ্যে মুসলমানদের মতো ইসলাম পালন করতে চায়, যার কারণে তার মৃত্যুর সাথে সাথে এমন এক ফয়সালা আল্লাহ করছে যে তার লাশ
মুসলমানদের কবরে স্থান পায় না, স্থান পাইছে ইহুদির কবরে। ও মুসলমান, এই জন্য বলি, দিলের নিয়ত সহি করেন, প্রকৃতপক্ষে ন্যূনতম ইসলামের মৌলিক কাজগুলো পালন করেন, সবর করেন, সাহায্য চান, সাহায্যকে করবেন। হতাশ হওয়ার কিছু নাই, মুমিনরা কোনোদিন হতাশ হয় না। হতাশা তো ইহুদি কাফেরদের জিনিস। যারা আল্লাহ যাদেরকে ছাড় দিছেন, এক পর্যায়ে যখন পাকড়াও করবে, তাদের যাওয়ার মতো আর কোনো রাস্তা থাকবে না, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে, তারা তখন হতাশ হয়ে যাবে। এটা ইহুদি না যারা কাফেরদের জিনিস। মুসলমানদের জন্য হতাশা বলতে কোনো শব্দ, বাস্তবিক জিন্দেগিতে কখনো যদি কোনো ধরনের হতাশা চলে আসে মুসলমানদের, মুসলমান কি করবে? পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অথবা কোরআন তেলাওয়াত শুরু করবে। সবচাইতে উত্তম জিকিরের নাম কি জানেন? সবচেয়ে উত্তম জিকির হচ্ছে নামাজ। কি বলেন? সবচেয়ে উত্তম জিকির নামাজ। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? নামাজের মধ্যে তাসবিহ তাহলিল আছে না নাই? নামাজের মধ্যে আল্লাহর জন্য নত হওয়া, নিজের কপালকে মালিকের কুদরতি কদমে ঠেকায় দেয়া আছে না নাই? মন যখন খারাপ, 2 রাকাত নামাজে দাঁড়ায় যান। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলে দিচ্ছি, আপনার যত বড় মন খারাপ থাকুক না কেন, আপনি নামাজ পড়ছেন, তা আপনার অভিভাবক, আসল অভিভাবকের কাছে আপনি বিচার দিয়ে দিচ্ছেন। আপনার কেউ কষ্ট দিছে, আপনার উপরে কেউ জুলুম করছে, আল্লাহর সাথে শেয়ার করেন। হয়তো আল্লাহরে বলেন, আল্লাহ তুমি তারা সহি বুঝদান করো। আল্লাহর কাছে যখন একবার শেয়ার করবেন, সেজদা যায় 2 ফোঁটা চোখের পানি ফালাইবেন, মনে রাখেন আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যেইটা আপনি হারাইছেন তার চেয়ে 1000 গুণে বেটার কিছু আপনি পাবেন। সেই জন্যে দিলের ভিতরে কখনোই নামাজের ব্যাপারে কুধারণা, এটা বর্তমানে মুসলমানদের ঘরে ঘরে হয়ে গেছে যে নামাজ পড়লে কি হয়, নামাজ পড়ে কেডা কি করতে পারছে, নামাজ পড়ে কে সম্পদ করতে পারছে। আমি তো আর তাকায় দেখি যে নামাজ পড়ে মানুষ আর দরিদ্র হয়। আউযুবিল্লাহ। বরং নামাজের প্রতি প্রচুর পরিমাণে উদ্গ্রীব থাকতে হবে, বিপদ আপদ মুসিবতে সবর ধারণ করতে হবে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ। যাই হোক, যতটুকু আলোচনা হয়েছে তার ভিতরে কোনো ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করুক। আর যতটুকু আলোচনা হয়েছে তার উপরে আল্লাহ সহি সালামতে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে সুন্নাত সালাত আদায়ের জন্য দাঁড়িয়ে যাই।